Hello everyone, this is Iftikhar from Niloy and we are going to learn about strings today. Before we start coding, আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং নিয়ে। এবং ইন্ডেক্সিং জিনিসটা কি? ইন্ডেক্সিং আপনি বলতে পারেন একটা ক্যারেক্টারের হচ্ছে পজিশনটা ডিফাইন করে। এখন আপনি এইখানে দেখতে পারতেছেন আমাদের একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে হ্যালো। হ্যালোর পাশে একটা এক্সক্লামেটরি সাইন আছে, অবশ্যই ওটা ইগনোর করা যাবে না। তো এখানে আমরা যেটা দেখতেছি যে এইচ হচ্ছে যেটা 0 নম্বর ইন্ডেক্সে আছে। পাইথন হচ্ছে 0 ইন্ডেক্সিং ল্যাঙ্গুয়েজ। অনেক অন্য ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে 1 থেকে ইন্ডেক্স শুরু হয়, কিন্তু পাইথনে শুরু হয় 0 থেকে। তো এইচ হচ্ছে যেটা ফার্স্ট পজিশনে আছে, বাট এটা ইন্ডেক্স হচ্ছে 0। এটা বারবার বলতেছি, এইচ হচ্ছে ফার্স্ট পজিশনে আছে কিন্তু ইন্ডেক্স হচ্ছে 0। সো ই হচ্ছে তার পরে +1 দিব, ধরেন 0+1। সো ই হচ্ছে 1 ইন্ডেক্স, দেন হচ্ছে আই হচ্ছে 2, সরি এল হচ্ছে 2, দেন সেকেন্ড এল হচ্ছে থার্ড ইন্ডেক্সে আছে, ও হচ্ছে ফোর্থ ইন্ডেক্সে, দেন এক্সক্লেমেটরি সাইন হচ্ছে ফিফথ ইন্ডেক্সে। এখন এরপরে যদি অন্য কোনো এলিমেন্ট থাকতো, অন্য কোনো ক্যারেক্টার থাকতো, তাহলে কিন্তু এটা সিক্সথ ইন্ডেক্সে হতো। এখন কথা হচ্ছে যে আপনার এই যে স্ট্রিংয়ের মধ্যে কিন্তু অন্য যে কোনো কিছু থাকতে পারে, শুধু লেটার না, শুধু একটা ওয়ার্ড না, সেটা হতে পারে কোনো নাম্বারও। যেমন ধরেন হ্যালো 1 2 3 থাকতো, এখন ধরেন হ্যালো 1 আছে, এই এক্সক্লেমেটরি সাইনের পরে একটা 1 আছে, তো 1টার পজিশন হতো তখন এই স্ট্রিংয়ের মধ্যে, সেটা হচ্ছে ইন্ডেক্স হতো 6। তো এরপরে আমরা সব বাকিটা কোডিং এর মাধ্যমে জানবো। সো লেটস স্টার্ট কোডিং। তো আমরা স্ট্রিং এর কোডিং এখন শুরু করি। এটা আমাদের আমরা আগে বলেছি হ্যাশট্যাগের পরে যেসব কথা থাকে সেটা বলা হয় কমেন্ট। তো এই হ্যাশট্যাগের পরে যে এই লাইনটা, এটা কমেন্ট হিসেবে ধরা হবে। তো পাইথন যেটা করবে, এটাকে ইগনোর করবে, এটাকে কোডে রান করবে না। তো আমাদের শুরু করি এই লাইনের থেকে, সেটা মাই স্ট্রিং, সেটা হ্যালো 1 2 3 এক্সক্লেমেটরি সাইন আছে ইন বিটুইন। তো এখন আমরা এটাকে ধরেন প্রিন্ট করলাম নর্মালি মাই স্ট্রিং। তো প্রিন্ট করলে আমরা তো জানি কি আসবে, সেটা তো এর আগে আমরা করছি, সেটা হ্যালো 1 2 3 আসলো। এখন আমরা যেটা বলছিলাম, এখন স্ট্রিং ইন্ডেক্সিং নিয়ে আমরা জানি। তো মাই স্ট্রিং যদি আমরা এটাকে ইন্ডেক্সিং করতে চাই, তাহলে যেটা আমি বলছিলাম 0 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্স থেকে যদি শুরু করি, এখানে মাই স্ট্রিং এর 0 ইন্ডেক্সে কি আছে, এখানে এইচ আছে। তো আমরা এইটার মাধ্যমে এইভাবে আমরা যখন লিখবো, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যখন আমরা এটা লিখবো, এর ভিতরে একটা ইন্টিজার নাম্বার দেব, যে নাম্বারটা আমাদের ইন্ডেক্স হিসেবে কাজ করবে। এখানে 0 নম্বর ইন্ডেক্স দিছি, তার মানে এইচকে ফেচ করে আনার কথা। আমরা যদি প্লে করি তাহলে দেখবো, এই দেখেন এইচ আসছে, ঠিক আছে। দেন আমরা যদি এখন আবার একটু দেখি, প্রিন্ট যদি লাস্টের আমাদের আমরা বলি এখানে 0, এইচ 0, দেন ই 1, দেন 2, দেন 3 or 4, দেন 5। আমরা এই এক্সক্লেমেটরি সাইনটাকে নিয়ে আসবো 5 নাম্বার ইন্ডেক্সে। হ্যাঁ, আমরা এখানে কপি করি, এটা 5। আমরা এখানে আবার রান করি, রান করে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের এক্সক্লেমেটরি সাইনটাকে ফেচ করে নিয়ে আসছে। তো এগুলো গেল। আমরা এখন আরেকটা সেক্টর টাইপের ক্রিয়েট করে নিই, জাস্ট একটা প্রিন্ট করে নেব। এখন আমরা যেটা দেখবো, এটা স্লাইসিং, স্ট্রিং স্লাইসিং। এখন আমরা এই স্ট্রিং এ ধরেন এই হ্যালোর এই বাকি পার্টটা এক্সক্লেমেটরি সাইন, দেন 1 2 3 এটা চাচ্ছি না নিতে। এটা আমাদের প্রিন্ট করা যাবে, এইভাবে আলাদা করে স্লাইস করে নেওয়া যায় একটা স্ট্রিং এর থেকে। তো আমরা মাই স্ট্রিং, এইখানে যদি আমরা দিই 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু, দেন শেষ হবে ধরেন ফিফথ ইন্ডেক্সে। এখন একটা কথা আমরা ফিফথ ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 1 2 3 4 5। ফিফথ ইন্ডেক্সে এক্সক্লেমেটরি সাইন আছে, কিন্তু আমরা এখানে 5 দিচ্ছি। এখন 5 দেওয়ার পরে যেটা হবে, সেটা ফিফথ ইন্ডেক্সে যাবে, বাট ফিফথ ইন্ডেক্সটাকে ইনক্লুড করবে না। সে ফিফথ ইন্ডেক্সের আগে পর্যন্ত যা যা ছিল ওইটাকে প্রিন্ট করবে। তো আমরা এটা দেখি এখন সত্য নাকি বিষয়টা। এই দেখেন হ্যালো, হ্যালো প্রিন্ট করছে, বাট আমাদের এক্সক্লেমেটরি সাইনটা প্রিন্ট করে নাই, যেটা ফিফথ ইন্ডেক্সে ছিল। সো 0 to 4th ইন্ডেক্স পর্যন্ত সে প্রিন্ট করছে। এখন আমরা এটা কিভাবে যেভাবে কাজ করে সেটা আমরা যে কোনো স্ট্রিং যদি দিই, মাই স্ট্রিং, আমি কমেন্ট করে পাশে লিখে দিচ্ছি মাই স্ট্রিং, এটা এখানে স্টার্ট, আর পর একটা কোলন দিয়ে যেটা পাশে লিখবেন সেটা এন্ড, মানে এখানে যে শেষ হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, সেখানে আরেকটা জিনিস আছে, সেটা এখানে আমরা একটা জাম্পও ক্রিয়েট করতে পারি। সেটা মাই স্ট্রিং, ধরেন 0 থেকে আমরা 5-এ যাব, বাট আমরা একটা জাম্প করব, সেটা 2 করে জাম্প করব। জাম্প জিনিসটা কি আমরা এটা দেখাচ্ছি।
আমরা হচ্ছে এখানে এটা পপ করে, তো এইখানে হচ্ছে যে জিনিসটা তাকে লাস্ট একটা ইন্ডেক্স করা যায় সেটা হচ্ছে এখানে হচ্ছে জাম্প। তো জাম্পটা কিভাবে কাজ করে আমি বলি, সেটা হচ্ছে আমার আমার শুরু করবে 0 নম্বর ইন্ডেক্সে, শেষ হবে 5th ইন্ডেক্সের আগে যে, কিন্তু প্রত্যেক 2 লেটার মানে 1 লেটার পর পর, মানে এখানে হচ্ছে 2 মানে হচ্ছে 1 স্টেপ করে, এখানে 2 স্টেপে পরে যে যে জাম্প করবে। কারণ আমরা এটা একবার রান করে নিয়ে দেখে নিই। এই দেখেন, আমরা হচ্ছে প্রথমে এইচ নিয়েছি, দেন মাঝখানে একটা স্কিপ করে, মানে প্রতি সেকেন্ড অক্ষরটাকে বা প্রতি সেকেন্ড এই ক্যারেক্টারটাকে এখানে সিলেক্ট করতেছে। মেন কথা, এখানে 2 মানে হচ্ছে এভরি সেকেন্ড ক্যারেক্টার এখানে সিলেক্ট করতেছে। সো এইচ দেন এল দেন ও, ঠিক আছে? তো এই যেখানে এইচ এল ও, এখানে এইভাবে আমাদের জাম্প মেথডটা কাজ করে। এখন আপনাদের মন্তব্য করতে পারেন যে আমরা যদি ইন্ডেক্সিং সম্পূর্ণ লাস্ট পর্যন্ত যদি ইন্ডেক্স নিতে চাই বা এন্ড ইন্ডেক্সের লাস্টে নিতে চাই, তাহলে কিভাবে করব? এখন মজার ব্যাপার হচ্ছে পাইথনে হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং আছে। তারপর নেগেটিভ ইন্ডেক্সিংটা নর্মালি একটু দেখে নিই। সেটা হচ্ছে আমরা যদি এখানে এই ইন্ডেক্সারটা যদি কপি করে নিয়ে আসি, আর এখানে আমরা যদি দিই -1, নেগেটিভ ইন্ডেক্সিং এ একটা ডিফারেন্ট ব্যাপার আছে। -1 মানে হচ্ছে একদম লাস্টের ক্যারেক্টারটাকে সিলেক্ট করবে বা আপনার প্রিন্ট করবে এখানে। তো এইখানে যেটা হয় যে নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু 0 থেকে না, মানে -0 বলতে কিছু নাই, আপনার হচ্ছে শুরু হয় -1 থেকে। সো এখানে -1 দেন -2, এইভাবে -1 -2 -3, এইভাবে ইন্ডেক্সিংটা এই পাশ থেকে বাড়তে থাকবে। যদিও এখানে একটু কনফিউজিং লাগতেছে, কারণ আমাদের লাস্টের 3টা ক্যারেক্টার হচ্ছে 3টা নাম্বার, কিন্তু এটা আমি প্রিন্ট করে দেখাই তাহলে আপনি বুঝবেন। এই যে লাস্টের ক্যারেক্টারটা এখানে 3 নাম্বার ক্যারেক্টারটা, মানে লাস্ট ইন্ডেক্সটা এখানে প্রিন্ট করেছে। এটা অবশ্যই এগুলো কিন্তু স্ট্রিং, এটা কিন্তু ইন্টিজার না, এটা একটা স্ট্রিং এর পার্ট, কারণ হচ্ছে আমরা এটাকে কোটেশন মার্কের মধ্যে রাখছি। তো এখন আমরা নেগেটিভ ইন্ডেক্সিং যদি আমি জাম্পের মতো ইউজ করি তাহলে কি করা যায়? আমার হচ্ছে সম্পূর্ণটা যদি আমি নিতে চাই, এটা 5 পর্যন্ত না নিয়ে -1 দিলাম, তার মানে কি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিবে, তাই না? -1 দিয়ে আমি যখন এখানে রান করব, এই দেখেন এইচ এল ও এল, ঠিক আছে? এইচ এল ও 1, সরি এটা এল না, এটা 1। এখন কথা হচ্ছে আমি যখন -1 নিচ্ছি, তখন যেটা হয় এই দেখেন 3টাকে কিন্তু লাস্ট ইন্ডেক্স হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম লাস্ট ইন্ডেক্সটাকে কিন্তু ইনক্লুড করে না। তো এইচ এল ও এটা 1, এটা নট এল, ঠিক আছে? লাস্টেরটা এই ক্যারেক্টারটা হচ্ছে 1, সেখানে 1 নিছে। সো এইচ এল ও দেন 1 নিচে, 3 ইনক্লুড করে না, কিন্তু আমাদের জাম্প যদি 2 করি তাহলে 3 তো আসার কথা। এটা আমরা করতে গেলে যেটা করব, এই দেখেন, আমরা যদি এখানে এই জায়গাটা ফাঁকা রেখে দিই, তাহলে যেটা হবে পাইথন হচ্ছে ডিফল্ট ভাবে ধরে নেবে যে এ হচ্ছে আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত ইটারেট করতে চাই। তো এখন হচ্ছে যেটা হচ্ছে যে 0 থেকে লাস্ট পর্যন্ত ইটারেট করবে আর 2 করে জাম্প করবে। তো এই 2 করে জাম্প করাতে যেটা হলো এই যে এখানে এইচ এল ও 1 দেন 3। তো আমরা আবার একটু দেখে নিই, এইচ একটা জাম্প করছে মানে মাঝখানে একটা স্কিপ, দেন এল ও দেন 1 দেন 3। সো আমরা ওইটাই পেয়েছি এখানে, এইচ এল ও 1 দেন 3। তো আপাতত এইখানেই আমাদের টিউটোরিয়াল এখানেই শেষ হবে। স্ট্রিং নিয়ে আর তেমন কিছু নেই। আর এরপরে আমরা যেগুলো যখন ইন্টিজার জানতে পারবো, তখন আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে জানবো, তখন হচ্ছে আমরা দুইটা স্ট্রিং যোগ করলে কিভাবে রিয়াক্ট করে ওগুলো নিয়ে আমরা শিখব।